ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি মাছের ডিম নিয়েছি আর কাঁচকলা নিয়েছি। মাছের ডিম আর কাঁচকলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চল রান্না করে চলে যাই, চলো। আমি কাঁচা কলা কাটতে বসে পড়েছি, তো কেটে নেব কাঁচা কলাগুলো। কলাগুলো খোসা ছাড়িয়ে নেব আগে। কাঁচা কলাগুলো কিন্তু আমি এরকম সাইজের করে কেটে নেব। জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর কিন্তু কাঁচা কলাটা আর কালো হবে না, যার জন্য দিয়েছি। কলা কাটা হয়ে গেছে, কলাগুলো একটু ভিজে রাখবো জলের মধ্যে। দেখুন কলাগুলো কেটেছি, একটুও কিন্তু কালো হয়নি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ায় জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ। লবণ আর হলুদটা ভালো করে মিক্স করে নেব জলের সঙ্গে। ডিমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব। হালকা একটু সিদ্ধ করে নেব। আদাগুলো না ছোট ছোট, হ্যাঁ এত তাড়াতাড়ি মানে খোলা যাচ্ছে না, ছাল ছাড়ানো যাচ্ছে না, শুকিয়ে গেছে। এখন পেঁয়াজগুলো কেটে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বড় একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা দিয়ে তুলে নেব। জলটা ছেঁকে নেব এরকম করে। খুন্তিটা দিয়ে ছাঁকনিতে তুলে নিচ্ছি, শুধু ছাঁকনিটা দিয়ে তুলতেছি, মানে তোলাই হচ্ছে না ভালো মতো। এই যে এই দুইটা আছে, এই দুইটার জন্য তোলা যাচ্ছে না। জলটা এরকম করে চিপে নিচ্ছি। গোটা জিরে আদা একসঙ্গে বেটে নেব। আদা জিরা ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। রসুন কোয়া নিয়েছি, থেতো করে নেব। থেতো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু মেখে নেব।
পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 বাটির কম দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু সরিষার তেল দেবো। সবকিছু এখন ডিমের মধ্যে ভালো করে মেখে নেব। এই যে হাত দিয়ে এরকম করে মাখবো। কড়াই সরিষার তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করে দিলাম। এখন আমি একটা একটা করে বড়া ভেজে নেব। বড়াগুলোর 1 পিঠ করে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। আমি যখনই ক্যামেরার দিকে দেখিয়ে কথা বলবো ওই রকম করে, ও মনে হয় যে ভাবে যে আমার সঙ্গে কথা বলে না, ওইদিকে কথা বলতেছে। টাইটি দাও তো বোনো, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি চাকরি চান্নাই, তাইতেই দাও। পাইকি উঠবে উঠবে। বাকি বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। বড়া ভাজা তেলে কিন্তু আমি কলাগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে কলাগুলো একটু ভাজা করব। কলাগুলো কিন্তু ভাজা হয়ে তুলে নেব এখন। কলাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। কড়াই আবারও একটু সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। আদা, রসুন আর জিরে বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে ভাজা করব। মশলাটা একটু ভেজে নিয়েছি, আর এখানে আমি জল গরম করে রেখেছিলাম আগে, তো গরম জলটা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলা কষে নিয়েছি, মশলা থেকে দেখুন তেল ঝরেছে, এই যে তেল বেরোচ্ছে। এই সময় আমি রস করার জন্য জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু আমি 2 ভাগ করে নিয়েছি, এই যে এই ভাগটা দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পর একটু জাল করে নেব।
কাঁচকলা দিয়ে মাছের ডিমের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না শেষ হয়ে গেছে, এখন খেতে বসবো। আর এইদিকে দেখুন বৃষ্টি চলে এসেছে। এখানে কি খাওয়া যাবে কিনা এটাই হচ্ছে কথা। যদি বেশি জোরে হাওয়া দেয় তো খাওয়াই যাবে না এখানে। কিরকম হয়েছে? দারুণ হয়েছে রান্নাটা। ভালো হয়েছে? হ্যাঁ, আমি খেয়ে দেখি এখন। সত্যি ভালো হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন খুব জোরে জোরে বৃষ্টি পড়তেছে। জানি না আদৌ আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কি না। এত জোরে জোরে বলতেছি তাও মনে হচ্ছে যে কথাগুলো শোনা যাবে না। কলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এইখানে বসে আর খাওয়াই যাচ্ছে না। এইদিকে দেখুন ঘর দিয়ে জল পড়তেছে আর এইখানে বৃষ্টিও বৃষ্টির ছিটা আসতেছে। আমার তো তাও অর্ধেক খাওয়া হয়েছে, সত্যিকার এখনো খাওয়া হয়নি, ওর এখনো বাকি আছে পুরোটাই। তো এইখানে খাওয়াটা সম্ভব না, বাড়িতে গিয়ে খাবো। ছাতা মাথায় দিয়ে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।